তুমুল টান চ্যানেলের নিবেদন ভুল্ডু দ্য গ্রেট। ভুল্ডু সব জানে, ভুল্ডু সব পারে, মুশকিল একটাই, ভুল্ডু যেটা বানাতে চায় সেটা অন্য কিছু হয়ে যায়। আজ গল্প ৮। কাজ তো প্রচুর, পড়াশোনা না থাকলেও গবেষণা করতে অনেক সময় চলে যায়। পড়াশোনা না করার কারণ সেসব সে করে ফেলেছে নিজের 10 বছর বয়সের মধ্যেই। লোকরা যেসব জীবনের 50 বছরেও করতে পারে না। সেদিক থেকে নিজেকে মুক্ত পুরুষ মনে হলে কি হবে? কাজ তাতে কিছুমাত্রই কমে যায়নি তার। গবেষণার কাজ বাদ দিলেও কারখানাতে বসে প্রচুর জিনিস তাকে বানাতে হয় দিন রাত। বানালে পর সেগুলি যখন একটার জায়গায় অন্যটা হয়ে যায়, তখন আবার ভোগান্তির চূড়ান্ত। খাবার তৈরি করা, ঘরদোর গোছানো, ফ্যাক্টরি পরিষ্কার রাখা ইত্যাদি কাজও রয়েছে তালিকায়। শেষে উল্লেখ করা বেকার কাজগুলি তার আসল কাজের সময় অনেকটাই খেয়ে নেয়। এই ফালতু কাজগুলি থেকে রেহাই পাওয়ার একটা উপায় অনেক দিন ধরেই ভাবছিল ভুল্টু। ভাবতে ভাবতে এক সময় ঠিক করেছিল সে একটা রোবট বানিয়ে নেবে সহকারী হিসেবে। সেটা কোনো যান্ত্রিক রোবট হবে না, হবে সাইবর্গ বা বায়োট জাতীয় কিছু। এমন একটা রোবট পেলে তাকে দিয়ে ফালতু কাজগুলি করিয়ে নিলে নিজের অনেকটা সময় বেঁচে যাবে এবং সে কাজের কাজগুলি অনেক বেশি বেশি পরিমাণে করতে পারবে। পরে আরও ভেবে এরকম রোবট বানাবার সিদ্ধান্তটা বাতিল করে আরও কার্যকরী কিছু বানাবে বলে ভাবল। সেটা কি? সেটা এক যুগান্তকারী ব্যাপার। সে ঠিক করলো নিজের একটা ক্লোন বডি তৈরি করে নেবে। সেই ক্লোন বডি হবে দ্বিতীয় ভুল্ডু এবং ফালতু কাজগুলির পাশাপাশি কাজের কাজগুলিও করিয়ে নেওয়া যাবে তাকে দিয়ে। যেমন একটা বানাতে গিয়ে যখন অন্যটা হয়ে যাবে, তখন সেই ক্লোন বডিকে সে বলবে ওই অন্যটাকে ঠিক যেটা সেটা বানিয়ে দিতে। সিদ্ধান্ত পাকা করে ভুল্ডু বসে গেল কারখানাতে নিজের একটা ক্লোন বডি তৈরি করতে। যথেষ্ট চিন্তাভাবনার কাজ, পরিশ্রমেরও বটে। নিজের ডিটেলস নথিবদ্ধ করলো সে গোড়াতেই। সেটাই হলো আসল ব্যাপার। এক চুল এদিক ওদিক হয়ে গেলেই সে না হয়ে যাবে অন্য কেউ। সেটা হতে দেওয়া চলবে না কোনো ক্রমেই। তার নিজের সহকারী বানাতে চায় সে, নিজের প্রতিদ্বন্দ্বী নয়। তাই ব্যাপারটাকে হেলাফেলা করলে চলবে না। 5 দিন লাগলো তার কাজটা সম্পূর্ণ করতে, মানে ওই ক্লোন বডি বানাতে। অন্যদের 5 কিংবা 50 বছরও লাগতে পারত, তার কথা আলাদা। যে কাজ করতে পৃথিবীর সেরা প্রতিভার 50 বা 500 বছর লেগে যাবে, সেটা সে 5 দিনে করলেও তার হিসেবে তা অনেকটাই বেশি সময়। আরও কম দিন লাগা উচিত ছিল, কিন্তু ওই যে সে কাজটাকে নিখুঁত করতে চাইছিল, তাই এত বেশি সময় লেগে গেল। তাড়াহুড়ো করল না সে একদম। ধীরে সুস্থে বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে নিজের ক্লোন বডি বানানোর কাজটা সে নির্বিঘ্নে সম্পন্ন করল। কারখানায় একটা কিউবিকলের মধ্যে ক্লোন বডিটা রেখে দিল ভুল্ডু, তাতে প্রাণ সঞ্চার করবে বলে। প্রচুর খাটতে হয়েছে এই কদিন, তাই সে একটু ভালো মতো স্নান টান করে খেয়ে দিয়ে বিকেল নাগাদ ফ্যাক্টরিতে ঢুকে দেখে এলাহি কাণ্ড। ক্লোন বডিটা কিউবিকলে নেই, আর কিউবিকলটা ভেঙে চলে চৌচি। তারপর সে দেখে একগুচ্ছ ধোঁয়া ঘুরে বা উড়ে বেড়াচ্ছে ঘর জুড়ে, এবং দেখতে দেখতেই সে গুচ্ছাকৃতি ধোঁয়া দৈত্যাকৃতি হয়ে গেল। তার দুটো শিং, মূলোর মতো দাঁত, গাবদা গোবদা তাগড়াই চেহারা, সব মিলিয়ে বিশাল দেহী একটা নির্ভেজাল দৈত্য। তার দিকে হতভম্ব হয়ে এক পলক তাকিয়ে থেকে ভুল্ডু জিজ্ঞেস করলো, তুমি আবার কে? দৈত্যটা বাজখাই গলায় হুঙ্কার দিয়ে জানালো, আমি হলাম আলাদিনের দৈত্য। ভুল্ডু ভারী অবাক হয়ে বলল, তুমি আবার কোত্থেকে এসে হাজির হলে? তোমার তো আসার কথা ছিল না।
দৈত্যটা সেই একই রকম ভয়ানক আওয়াজ তুলে বলল, আসার কথা ছিল না বলেই কি আসতে হবে না? আমি আলাদিনের দৈত্য, কারো কথায় চলি না, আমি চলি নিজের ইচ্ছেতে। ভুল্ডু বুঝল আবার সেই গণ্ডগোল। নিজের ক্লোন বডি বানাতে গিয়ে সে একটা আলাদিনের দৈত্য বানিয়ে ফেলেছে। তার দৈত্যটাকে পেয়ে সে খুব যে অসন্তুষ্ট হলো এমন নয়। তার যে পরিমাণ কাজ, তাতে একটা দৈত্য থাকাই দরকার। অত কাজ দৈত্য ছাড়া করবে কে? কিন্তু একটা মুশকিলের কথা তার মাথায় এলো। সেটা হলো, অত বড় চেহারার একটা দৈত্যকে সে কি খাওয়াবে? দৈত্য যখন খাবেও প্রচুর, অত খাবার সে কিভাবে জোগাড় করবে? সেই প্রশ্নটা করতে দৈত্য জানালো, সে তোমাকে ভাবতে হবে না। আমি স্বল্পাহারী এবং নিরামিষাশী, মাছ মাংস ডিম খাই না। খেলেও চলে, না খেলেও চলে, আমার কেবল কাজ চাই। 24 ঘন্টা কেবল কাজ করতে পারলেই আমি খুশি। তোমাকে এই দিকটা বিবেচনা করতে হবে। আমাকে কেবল কাজ দিয়ে যাবে। কাজ না পেলেই কিন্তু আমি ভয়ঙ্কর হয়ে যাব। তখন যে কোনো কুকাজও করে ফেলতে পারি। ভুল্ডু তার কথা শুনে মোটেই চিন্তিত হলো না, বরং খুশি হলো। কাজের কি অভাব? কর না, কত কাজ করবি। তাকে এক এক করে কাজ দিতে লাগলো ভুল্ডু। দৈত্যটা সব নিমেষে শেষ করে ফেলে আর বলে কেবল, কাজ দাও, কাজ দাও। দুদিনেই দৈত্যটার পাল্লায় পড়ে কাহিল সে। কাজ দিতে দিতে তার পাগল হওয়ার জোগাড়। বাঘা বাঘা কঠিন কাজগুলিও যে দৈত্যটা এত দ্রুত করে ফেলতে পারবে, সেটা সে গোড়ায় বুঝতেই পারেনি। তখন তার মনে পড়ল, গল্পে এমনটাই সে পড়েছিল, দৈত্যদের অসম্ভব কাজের ক্ষমতা। নতুন নতুন কত আর কাজ দেওয়া যায় তাকে। অত্যধিক কঠিন কাজ দিয়েও দেখেছে তাকে থামানো যায় না। আবার কোনো কাজ করতে বললে সেটা সে অধিকাংশ ক্ষেত্রেই বেশি বেশি করে ফেলে। যেমন ভুল্ডু উপায়ন্তর হয়ে তাকে বলেছিল ঝিলের ধারের জঙ্গলের আগাছা সাফ করে দিতে। দৈত্যটা কি বুঝলো কে জানে, আগাছা সাফ করতে গিয়ে সে পুরো জঙ্গলটাকেই সাফ করে দিল। এমনই দৈত্যসুলভ তার কাজকর্ম ভুল্ডুকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে তুলল। আলাদিনের দৈত্যের যা স্বভাব, সারাদিন তার কানের কাছে কেবল কাজ দাও, কাজ দাও বলে ঘ্যান ঘ্যান করে। নতুন কাজ আর পায় না খুঁজে ভুল্ডু। অবশ্য গবেষণা আর নানা কিছু উদ্ভাবন আবিষ্কারের কাজগুলি তাকে দিয়ে নাকাল করা যেত, তার কোনো অন্ত নেই। কিন্তু সেখানে একটা সমস্যা আছে। দৈত্যটা চেহারায় যেমন মোটা, তেমনি মাথা মোটাও বটে। বুদ্ধিশুদ্ধির কাজ তাকে দিয়ে করানো একেবারেই অসম্ভব। সেটা ওই জঙ্গল সাফ করার বেলাতেই টের পাওয়া গিয়েছিল। তাছাড়া কারখানা ঘরটা পরিষ্কার করতে বললেও সে হামেশাই অতি উৎসাহে বেশি বেশি পরিষ্কার করতে গিয়ে অনেক কিছু ভেঙে চুরে ফেলে। ভুল্ডু দৈত্যটাকে নিয়ে পড়ল মহা বিপদে। কাজ দাও, কাজ দাও বলে দৈত্যটা তাকে অস্থির করে তুলল। কাজ দিতে না পারার দায়ে সে একদিন কারখানা ঘরে ঢুকে প্রাণের সুখে ভাঙচুর চালিয়ে গেল। ক্রমশ দৈত্যটা বিপজ্জনক হয়ে উঠতে লাগলো। আজকাল সে ভুল্ডুকে অহরহ হুমকি দিয়ে যায়। এমন খাপছাড়া সংকট থেকে বাঁচার কি উপায়? তবে ভুল্ডু প্রতিভাবান। তার বুদ্ধির নাগাল পাবে কি করে একটা মাথামোটা দৈত্য? অনেক বুদ্ধি খাটিয়ে সে লিটিকসার নামক জনৈক ব্যক্তিকে খুঁজে পেল, যে লোকের সঙ্গে কেবল হাঙ্গামা পাকায় এবং যার সঙ্গে হাঙ্গামা পাকাবে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দেয়। মামলা করার ব্যাপারে তার রয়েছে বিশ্ব রেকর্ড। এই নিয়ে খবরেও এসে গেছে তার নাম কয়েকবার। সেই সূত্রেই তার সন্ধান পেল ভুল্ডু। ভুলিয়ে ভালিয়ে ফ্লাস্ক বাড়িতে এনে তাকে সে দৈত্যের হাতে সমর্পণ করে বলল, এর স্বভাবটা পাল্টে দাও। দৈত্যটা মনের মতো কাজ পেয়ে লিটিকসার লোকটাকে নিয়ে পড়ল। তাকে সারাদিন ধরে অক্লান্ত উপদেশ দিয়ে মামলা করার অপকারিতা কি বোঝালো। লোকটা দৈত্যের পাল্লায় পড়ে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। সে লোকজনের সঙ্গে হাঙ্গামা করে ও মামলা করে বেড়ায়। একটা আস্ত দৈত্যের সঙ্গে হাঙ্গামা করার
ক্ষমতা তার নেই। তাছাড়া দৈত্যের বিরুদ্ধে মামলা করা যায় কি না এটাও সে জানতো না। তাই নিরুপায় হয়ে দৈত্যের এক টানা উপদেশ মাথা নেড়ে নেড়ে সুবোধ বালকের মতো সে গলাধ্যকরণ করতে লাগলো। দৈত্য হোক আর যাই হোক, তারও সারাদিনে এক আধবার ঘুমোবার দরকার আছে। তাছাড়া বাথরুমও যেতে হয় তাকে। লোকটার মামলা করার এমনই বদভ্যাস যে দৈত্যটা ঘুমিয়ে পড়লে বা বাথরুমে গেলে সে লুকিয়ে শহরে গিয়ে কারো না কারো সঙ্গে হাঙ্গামা পাকিয়ে মামলা ঠুকে দিয়ে আসে। দৈত্যটা বুঝল লোকটাকে উপদেশ দিয়ে কাজ হবে না, তখন সে তাকে শাসানি দিতে লাগলো। বড় বড় ভাঁটার মতো চোখগুলি দিয়ে আগুন ঝরিয়ে লোকটাকে হুমকি দিতে দিতে জানালো যে তার কথা না শুনলে খুব বিপদ হবে। লোকটা কতটা ভয় পেল তা সেই জানে, তবে দৈত্যটার সঙ্গে হাঙ্গামা করলো না। সারাদিন ধরে লোকটাকে প্রচুর বকাঝকা করে দৈত্যটা বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর লোকটা সেই ফাঁকে শহরে গিয়ে আবার একজনের সঙ্গে হাঙ্গামা পাকিয়ে মামলা ঠুকে দিয়ে আসলো। কাণ্ড দেখে দৈত্যটা রেগে আগুন। এমনিতেই তার বড় বড় চোখ, সেগুলি আরো বড় হয়ে গেল। সে বুঝল উপদেশ দিয়ে বা শাসন করে এর স্বভাব পাল্টানো যাবে না। তখন সে লোকটাকে মারধর করতে লাগলো এবং জানালো যে আবারও যদি সে কারো সঙ্গে গিয়ে হাঙ্গামা পাকায় এবং মামলা করে তো তাকে সে আঙুলে টিপে মেরে ফেলবে। দৈত্যের এই মেজাজ দেখে এবং তার হাতে মারধর খেয়ে লোকটা হাউমাউ করে এমনই কান্নাকাটি করলো যে দৈত্যটা ভাবলো এবার লোকটার উচিত শিক্ষা হয়েছে। সে নিশ্চিন্ত হয়ে বাথরুমে ঢুকে গেল স্নান টান করার জন্য। সুযোগটা পেয়েই লিটিকসার আবার পালিয়ে গেল। এবার সে শহরে গিয়ে নামজাদা 12 জন উকিল জোগাড় করে দৈত্যটার বিরুদ্ধেই মামলা ঠুকে দিল, তাকে মারধর করা ও প্রাণের ভয় দেখাবার অপরাধে। সংবিধানের হেন কোনো ধারা বাকি রইল না যার আওতা থেকে দৈত্যটা রেহাই পেতে পারে। পরদিন একটা বিশাল প্রিজন ভ্যান আর 5 গাড়ি সশস্ত্র পুলিশ ফ্ল্যাশবাড়ির সামনে এসে হাজির। তারা দৈত্যটাকে হাতকড়া পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল থানায়। ভুলডু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুমুল টান চ্যানেলে ভুলডু দ্য গ্রেট আবার আগামী রবিবার রাত 8টায়।